এই দুনিয়া আমাদের আসল ঠিকানা না, আমাদের আসল বাড়ি হলো আল্লাহর জান্নাত। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, আল্লাহ তাআলা জান্নাতীদের সাথে কথা বলবেন, দেখা করবেন, সালাম দিবেন। আমার আল্লাহ, ও সিংড়া এলাকার মুসলমান, খেজুরতলার মুসলমান, আমার আল্লাহর সাথে কি দেখা করতে মনে চায় না? কেন দুনিয়ার পিছনে পাগল হইছো? এই দুনিয়া কারো বন্ধু না, এই দুনিয়া সবাইকে ধাক্কা দিয়ে কবর নামক জায়গায় ফালাইয়া দেয়। আপনারা ছাড়া আপনার পরিবার চলে না, কে বলছে? আপনার চেয়ে বড় টাকাওয়ালা মারা গেছে, টাকা রেখে তার পরিবার দিব্যি চলছে। আপনারে ছাড়া চলে না, না না, আপনাকে ছাড়া সব চলবে, শুধু আপনি থাকবেন না। মদিনার যুবক ডাক দিয়ে বলে, নবী, আমি লাশের সাথে জিনা করতেছি। মনে আছে? ও নবী, সুন্দরী রমণী লাশের সাথে কবরের ভিতরে জিনা। আমি কত খারাপ। ওই লাশ আমারে ডাক দিয়া বলে, যুবক রে, তোর কি মরণের ভয় নাই? তুই আমি লাশের সাথে জিনা করো, লজ্জাও লাগে না? এই যুবক, আমার মতো অন্ধকার কবরে তোমাকে একদিন আসতে হবে। চকলেটের মতো প্যাকেট বানাইয়া প্রত্যেকটা পুরুষকে 3 টুকরা কাপড়ের মধ্যে পেঁচাইয়া কবরের ভিতরে দাপন করা হবে। একটু চক্ষু বন্ধ করবেন, বাড়ি গিয়া বালিশের সাথে মাথা লাগাইয়া চিন্তা করবেন, বলবেন, শরীফুল ইসলাম যে কথাগুলো বলে গেল, ওই কবরে আল্লাহর কসম একটা মানুষ জিন্দা অবস্থায় থাকতে পারবে না, পারবে না। তবে যখন দাপন করে 40 কদম বা 60 কদম সবাই চলে আসবে, আপনাকে আল্লাহ তাআলা আবার কবরের ভিতরে জিন্দা করবে। আপনার আমাকে হিসাব দিতে হবে, দুনিয়ার জিন্দেগিতে কার গোলামি করেছো, কার ইবাদত করেছো। এই মানুষ, এজন্য মাটির বুকে মাটির মানুষ মাটির মতো